আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা আইএলডি অফ বিমের দুইটা এক্সাম্পল অলরেডি করেছি, এখন আমরা থার্ড এক্সাম্পলটা করব। সো এই এক্সাম্পলটাতে আমাদের বিমের মধ্যে দুইটা সাপোর্ট আছে, একটা হচ্ছে রোলার সাপোর্ট আর একটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। আর এটাকে ডিটারমিনেট বিম আমরা আইএলডি শিখছি, সো এখানে একটা হিঞ্জও আছে। তো এখানে আমরা আর এ, আর সি, ভিএলসি, ভিআরসি, এম এ আর এম বি এই আইএলডিগুলো বের করব। ফার্স্টে যদি আমরা আর এ বের করি, রিয়াকশন অলওয়েজ আমরা প্রিন্সিপাল ইউজ করে বের করব, কারণ সবচেয়ে ইজি এটা প্রিন্সিপাল ইউজ করে রিয়াকশন বের করা। ইকুয়েশন দিয়ে রিয়াকশন বের করা একটু ডিফিকাল্ট, অনেক কমপ্লেক্সিটি আছে। তো এখন আমরা যদি এই রিয়াকশন অ্যাট এ বের করতে চাই, এখানে কি করতে হবে, এটাকে আমরা 1 কিলো নিউটন উপরে উঠিয়ে দিব। এটা যেহেতু ফিক্সড সাপোর্ট কিন্তু উপরে ওঠার টাইমে এটা এই ফুলটাকে নিয়ে উপরে উঠবে, এভাবে একদম টোটালি উপরে উঠে যাবে। আর এখানে যেহেতু হিঞ্জ আছে, এইটুক পোর্শন এভাবে ফুল উপরে উঠবে। সো এখানে এটা 1ই হবে। আর এটা যেহেতু হিঞ্জ আছে, হিঞ্জে গিয়ে আমাদের আইএলডির স্লোপটা চেঞ্জ হবে। আর এখানে যেহেতু আরেকটা সাপোর্ট, সো এখানে 0 হবে। একটা সাপোর্টের রিয়াকশনের জন্য আইএলডি যখন বের করব, অন্য সাপোর্টগুলোতে কিন্তু ভ্যালুটা 0 আসবে। তো এটা এভাবে 1 0। আবার এখানে যেহেতু ভ্যালুগুলো সেম, এই ভ্যালুটাও 1 কিলো নিউটন পার কিলো নিউটন। এরপর আর সি যখন বের করব, সি এর জন্য এটা হচ্ছে 1 উপরে উঠবে। এখন এখানে যেহেতু হিঞ্জ আছে আর এটা যেহেতু ফিক্সড, তো এই পোর্শনটা কিন্তু এই সি এর উপরে ওঠার জন্য, এই সিকে আমি যতই উপরে উঠাই এই পোর্শনটা কিন্তু মুভ করবে না, কারণ এটা ফিক্সড সাপোর্ট দিয়ে রেজিস্ট করা। তো এটা শুধু এতটুকুই উপরে উঠবে। আর এইটা কিন্তু এখানে ফিক্স করা, এইটুকু পোর্শন ফিক্সড। এটাকে যদি আমি এইভাবে 1 উপরে উঠাই, তাহলে এইটা 0 থেকে 1 হয়ে এভাবে বাড়বে। এইটুকু পোর্শন কিন্তু এভাবে ফিক্সড থাকবে। তো এটা এখানে এতটুকু পর্যন্ত ফিক্সড হবে, যেহেতু এটা ফিক্স করা আর এখানে হিঞ্জ আছে। তো এখানে এটা হবে 0 থেকে এভাবে, এটা হবে 1.5, সরি এটা 1.5 না, এটা হবে 2। 4 এর জন্য 1, 8 এর জন্য 2। তো এখন আবার আমরা সামশন এফআই দিয়েও মিলিয়ে দেখতে পারি। এই পয়েন্টে টোটাল রিয়াকশন 1, এখানেও 1, এখানেও 1, এখানে -1 + 2, এখানেও 1। টোটাল রিয়াকশন অলওয়েজ 1 হবে, এর বেশি হবে না, কারণ আমি লোড তো 1 দিচ্ছি। এরপর ভিএলসি যদি বের করতে চাই, এটা আমরা সেই ইকুয়েশন ইউজ করে করব। সো এখানে এটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমার সেকশনের যেহেতু জাস্ট লেফটে আমি সি এর জাস্ট লেফটে নিচ্ছি, তাহলে আর সি এখানে আসবে না, এখানে জাস্ট ভিএলসি আসবে। আর এখানে হচ্ছে আর এ আসবে, হিঞ্জের তো কোনো রিয়াকশন থাকবে না এখানে। তারপরে এই হচ্ছে 1। তো এটা হচ্ছে একটা ইকুয়েশন আসবে আর এ -1, আর একটা আসবে আর এ। তারপরে যদি ভি আর সি দেখি, এই ক্ষেত্রে আমার এখানে একটা আর সি, এখানে একটা আর এ, আর এই যে জাস্ট রাইটে হবে ভি আর সি, আর এখানে সেই 1। তো এটার একটা ইকুয়েশন আসবে আর এ প্লাস আর সি -1, আরেকটা ইকুয়েশন আসবে আর এ প্লাস আর সি। ইকুয়েশন ইউজ করে শেয়ার বের করা কিন্তু অনেক ইজি। এরপরে জাস্ট সামেশন এফআই নিলেই চলে। অলওয়েজ লেফট সেকশনের সামেশন এফআই নিব, রাইট সেকশন নিলে কিন্তু সাইন কনভেনশনের জন্য সাইন কিন্তু অপোজিট হয়ে যাবে। এরপরে হচ্ছে যদি বের করি ভিএলসিতে আর এ -1, আর এর ভ্যালু 1 -1 0, 1 -1 0, 0 -1 -1। তারপরে হচ্ছে এটা আপ টু 0 to 4, এটা হচ্ছে 4 থেকে 8 পর্যন্ত, কারণ এটাই তো আমার সি পয়েন্টটা। তো এখন আবার এখানে আর এর ভ্যালু হচ্ছে জাম্প হবে একটা 0, কারণ এই পয়েন্টে আমার দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে আর এ -1, যেখান থেকে আমি ভ্যালু পেলাম -1, আবার আরেকটা ইকুয়েশন হচ্ছে আর এ, এটা থেকে আমি ভ্যালু পেলাম 0। তারপরে হচ্ছে আবার -1, এটা কিন্তু এভাবে গিয়ে এটা কিন্তু হবে না,
এটা খেয়াল রাখতে হবে, যেই পয়েন্টে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি দুইটা ইকুয়েশন দিয়েই কিন্তু ভ্যালু বের করতে হবে, নাহলে কিন্তু ওই যে শেয়ারের জন্য যে জাম্পটা আসছে সেটা কিন্তু ভুল হবে। সিতে আমার কিন্তু দুইটা ইকুয়েশন, এক্স ইকুয়ালস টু 4 এর জন্য আর এ মাইনাস 1, এখান থেকে ভ্যালু পাচ্ছি -1, আবার এক্স ইকুয়ালস টু 4 এর জন্য আর এ ইকুয়ালস টু 0, এখানে কিন্তু দুইটা ভ্যালু আসবে। সো এটার শেপটা হবে এরকম। এরপর আর সিতে আর এ প্লাস আর সি -1 এই পয়েন্টে 0, আর এ প্লাস আর সি -1 এই পয়েন্টেও 0, তারপর আর এ প্লাস আর সি -1 আর এর ভ্যালু 0 প্লাস আর সি 1 -1, এখানেও একটা ভ্যালু 0, আবার এক্স ইকুয়ালস টু এখানে এক্স ইকুয়ালস টু 8, আর এটা আসলে 8 হচ্ছে, এটা হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত, এখানেও 0 থেকে 8, 8 থেকে 12। তো এখানে এক্স ইকুয়ালস টু 8 এর জন্য আর এ প্লাস আর সি -1, এখান থেকে 0 পেলাম, আরেকটা ভ্যালু হচ্ছে আর এ প্লাস আর সি, এটার জন্য হচ্ছে 1 + 0, তো এখানে হচ্ছে 1। তারপর এই পয়েন্টে আর এ প্লাস আর সি এর ভ্যালু হচ্ছে 2 - 1, সো 1। সো এটা আসলো এরকম। এরপরে হচ্ছে আমরা মোমেন্ট অ্যাট এ বের করব, যেটা হচ্ছে সাপোর্টের মোমেন্ট বের করব। এই ক্ষেত্রেও আমরা ইকুয়েশন মেথড ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের সেকশনের ক্ষেত্রে কি ছিল, সেকশনটা আমরা নিব হচ্ছে নিয়ারেস্ট হিঞ্জে। তো এটা যদি নেই, এই হচ্ছে আমাদের আর এ, এটা হচ্ছে এম এ, এই কি বলে ডিরেকশনগুলো অলওয়েজ সাইন কনভেনশন অনুযায়ী দিতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বি, এই হচ্ছে ভি বি, আর এখানে একটা লোড। তো মোমেন্ট অ্যাট বি ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0, এটা যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, এম এ প্লাস আর এ ইন্টু ডিস্টেন্স হচ্ছে 4 -1 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 4 - x, এখান থেকে আমরা x শুরু করলাম। তো এইটা যদি x এর জন্য অরিজিন হয়, এইটুকু ডিস্টেন্স যদি x হয়, বিতে আমি মোমেন্ট নিচ্ছি, বি থেকে আমার লোডের ডিস্টেন্স হচ্ছে 4 - x ইকুয়ালস টু 0। সো এম এ ইকুয়ালস টু আসবে 4 - x -4 আর এ, এটা হচ্ছে x এর ভ্যালু 0 to 4 পর্যন্ত ভ্যালিড। তারপর আবার 4 থেকে যদি ক্রস করে যায়, x এর ভ্যালু 4 এর বেশি হয়ে গেলে 1, তো এই লোড যখন এই বি পয়েন্ট ক্রস করে যাবে তখন আসবে জাস্ট -4 আর এ। তো এটা হবে তখন 4 থেকে 12 পর্যন্ত যখন x এর ভ্যালু। তো আমরা এই দুইটা ইকুয়েশন পেলাম এম এর জন্য, একটা হচ্ছে 4 - x -4 আর এ, আর একটা হচ্ছে -4 আর এ। তো এটা যদি আমরা এখন বের করি, সো 4 - x -4 আর এ, x এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 1, এম এর ভ্যালু হচ্ছে 0। তারপর x এর ভ্যালু হচ্ছে 4, এর ভ্যালু হচ্ছে 1, এখানে এম এর ভ্যালু হচ্ছে -4। এখানে কি আমাদের এই যে x ইকুয়ালস টু 4 এর জন্য দুইটা ইকুয়েশন আছে, তো আমরা দুইটাই ইউজ করব। এখানে হচ্ছে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, এতটুকু ডিলিট হবে। সো আবার এর ভ্যালু 1 এর জন্য এম এর ভ্যালু -4। মোমেন্ট কিন্তু জাম্প হয় না, পয়েন্ট মোমেন্ট ছাড়া। তো এখানে হচ্ছে কনসেন্ট্রেটেড মোমেন্ট ছাড়া। তো এই জন্য আমাদের শেয়ারের ক্ষেত্রে দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা ভ্যালু পাই, মোমেন্টের ক্ষেত্রে কিন্তু দুইটা ইকুয়েশন থেকে আমরা সেম ভ্যালুই পাই। তো এখন এটা গেল। তারপরে হচ্ছে এই পয়েন্টে এর ভ্যালু 0, তো 4 আর এ 0, এখানে -4।
সরি -4 তো না, -4RA, সো এটা হবে 4। তো এইটা হলো এই হচ্ছে আমাদের ILD ফর MA। এখানে যদি এটা আমরা একটু প্রিন্সিপাল দিয়েও যদি মিলিয়ে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি এখানে হচ্ছে এটাকে আমরা এভাবে রোটেট করাবো, আর এই পাশে তো কিছু নাই। তো এখানে যদি এটাকে রোটেট করাতে চাই, এটা তো ফিক্স, এটাকে রোটেট করালে এভাবে এটা রোটেট হবে, মানে এই শেপটা আসবে। কতক্ষণ পর্যন্ত আসবে? হিঞ্জ পর্যন্ত, তারপর স্লোপ চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এই পর্যন্ত শেপটা আসলো। তো এটা হচ্ছে এখন এই পোর্শনের এইটা অলরেডি এভাবে আছে, আর এখানে তো 0 হবে, তো এটা এভাবে মিলে যাবে। এখন আমরা যদি বিতে মোমেন্ট বের করতে চাই, বি কিন্তু একটা হিঞ্জ। আমি এই বিমটার যেখানেই লোড দেই, যেই পরিমাণের লোডই দেই, বি যেহেতু হিঞ্জে অলওয়েজ মোমেন্ট কী হবে? 0ই আসবে। তো সেজন্য এটা কিন্তু 0 হবে। এখন এটা চাইলে ইকুয়েশন মেথড ইউজ করে বের করে দেখা যায়। এটা অবশ্যই আমরা এক্সামে করব না, বাসায় করার টাইমে একটু করে দেখতে পারি যে হিঞ্জ দিয়ে ইউজ করে করলে এটা হয় কিনা। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, এই সেমটাই নিতে পারো, এই সেম সেকশনের মধ্যেই এখানে আমাদের একটা MB আসবে, যেটা হচ্ছে যেহেতু এটা এই সাইডে আছে, তো এটা আসবে এরকম MB। তো এখানে যদি আমরা সেকশন তখন যদি নেই সামেশন অফ MB equals to 0, আমরা তো এখানে জানি যে MB এর ভ্যালুটা 0, তো আমরা এই ইকুয়েশনে কিন্তু MB নিই নাই। তো এখন আমরা যদি এখানে নিতে চাই MB যদি নেই ভ্যালুটা বের করার জন্য, তো সেক্ষেত্রে কি আসবে? -MB প্লাস MA প্লাস RA ইন্টু 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস x। তো MB এর ভ্যালুটা আসবে 4 মাইনাস x মাইনাস 4RA মাইনাস MA। এগুলো ইউজ করে আরেকটা আসবে হচ্ছে -4RA মাইনাস MA। এটা ইউজ করে যখন করবা দেখবা যে MB এর ভ্যালুটা 0 আসছে। তো এভাবে আমরা ইকুয়েশন মেথড আর হচ্ছে প্রিন্সিপাল দুইটা মেথড ইউজ করে আমরা ILD অফ বিম সলভ করব। যদি আমার টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।